জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে ইতিবাচক বার্তা মিলেছে। ফলে নিজেদের সাংগঠনিক প্রস্তুতি গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও পিছিয়ে নেই। স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা না হলেও নির্বাচন পরিচালনার লক্ষ্যে দলীয়ভাবে একটি বিশেষ কমিটি গঠন করে কার্যক্রম শুরু করেছে তারা। এরই মধ্যে একাধিক প্রস্তুতি সভা আয়োজনের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকাও তৈরি করেছে দলটি। আমজাদ হোসেন হৃদয়ের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। গত 23 ফেব্রুয়ারি দলীয়ভাবে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে এনসিপি। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিটি সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভায় এনসিপির প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান সার্জিস। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে কথাটা আমি সেদিনও বলছিলাম। সার্জিস আরও বলেন, এনসিপি 11 দলীয় নির্বাচনী ঐক্যে আছে এবং একসঙ্গে বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে। জামাত এককভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে, এনসিপিও এককভাবে প্রস্তুতি নিতে যাচ্ছে। তবে শেষ সময়ে জনগণের ও দেশের স্বার্থে যদি মনে হয় 11 দলীয় জোট একসঙ্গে নির্বাচন করতে পারে, তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে রাজধানীর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে কৌশলগত পরিকল্পনা এগিয়ে নিচ্ছে এনসিপি। এরই মধ্যে আলোচনায় থাকা প্রার্থীরা নিজেদের মতো করে মাঠ গোছানোর কাজ শুরু করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের মতামত, সাংগঠনিক শক্তি ও জনসমর্থন বিবেচনায় এনে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তরুণ নেতৃত্ব ও নতুন রাজনৈতিক বার্তা নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি। জুলাই আন্দোলনের সামনের সারির নেতাদের নিয়ে গঠিত এনসিপি জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের হয়ে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল। জোটবদ্ধভাবে 30টি আসনে নির্বাচনে অংশ নিয়ে দলের আহ্বায়ক, সদস্য সচিব সহ 6টি আসনে জয়লাভ করে দলটি। একই সঙ্গে জামাতের সঙ্গে সংসদে বিরোধী দলের ভূমিকায়ও থাকছে এনসিপি। বিরোধী দলীয় চিফ হুইপও করা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও তারা একই ধারায় অংশ নেবে কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে। তবে আপাতত নিজেদের প্রস্তুতি এগিয়ে রাখতে চাইছে দলটি। এনসিপি সূত্র বলছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে কারা সম্ভাব্য প্রার্থী হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের নাম আলোচনায় আছে। ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ কিংবা নাসির উদ্দিন পাটোয়ারি এবং উত্তরে আরিফুল ইসলাম আদিবের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।